সিনার নির্দেশে ওই সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামাল বহিরাগত নিয়ে এসে আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছিল। আমরা যখন হাসপাতালে যাচ্ছিলাম, সে হাসপাতালেও যুবলীগের সন্ত্রাসীরা, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং খুনি হাসিনা পেটো বাহিনী আমাদের উপর দফায় দফায় হামলা করেছিল। এবং পরবর্তীতে 16 জুলাই আমরা যখন শহীদ মিনার প্রোগ্রাম করছিলাম সেখানে হামলা করেছিল। 17 জুলাই গাইবানা জানাজা যখন হচ্ছিল সেখানে হামলা করেছিল, পরবর্তীতে ক্যাম্পাস বন্ধ করে দিয়েছিল। তো এই যে খুনি হাসিনার প্রশাসন, যাদের ইন্ধনে আমাদের ভাই বোনদেরকে শহীদ করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, তাদের বিরুদ্ধে আজকে আমরা সাক্ষী দিতে এসেছি। তো আমরা সাক্ষ্য দেওয়ার পর বিস্তারিত আপনাদের প্রেস ব্রিফিং করবো। আমরা এই বিষয়ে আমরা বিস্তারিত আমাদের সাক্ষীর পরে হচ্ছে আপনাদেরকে ব্রিফিং করব। ধন্যবাদ। ট্রাইব্যুনালে ধন্যবাদ। আচ্ছা, আমরা ইতিমধ্যে হচ্ছে এখানকার যারা প্রসিকিউটর আছে তাদের সাথে কথা হয়েছে। তো বিস্তারিত আমরা আপনাদের সাথে জানছি। তাদের আমন্ত্রণে এসেছি। তাদের আমন্ত্রণে আমরা সাক্ষ্য দিব। সাক্ষী দিয়ে বের হয়ে বাকি কথা আমরা বিস্তারিত বলবো। ধন্যবাদ। চলো, ঠিক আছে। হানিফের সাক্ষী আছে। হ্যাঁ, 2 নম্বরে সাক্ষী আছে। আর ওরা যাচ্ছে হচ্ছে তো এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টের যে মানবতাবিরোধী যে ঘটনা, সেই ঘটনায় এই মুহূর্তে সাক্ষ্য দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রবেশ করবেন।